ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ থেকে অর্থাৎ 8ই আগস্ট থেকে 25শে আগস্ট এবং 25শে আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কালে মারাত্মক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরিবর্তন এবং আপনার জীবনে ঘটতে চলেছে অত্যন্ত বিরল বেশ কিছু ঘটনা। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই আলোচনা আগামী এই সময়কালের মধ্যে গ্রহ গোচরের বিশেষ গোচর পরিবর্তনে বেশ কিছু শুভ যোগের প্রভাবে মেষ রাশি জাতকদের স্বাস্থ্য, কেরিয়ার, পরিবার, পড়াশোনা, সন্তান, ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট এবং আর্থিক দিক দিয়ে বিবাহিত দাম্পত্য জীবনে এবং কেরিয়ার গড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব থাকতে চলেছে। বিগত কয়েকদিন এবং মাস ধরে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা নানান সমস্যা ফেস করছেন। কারোর আর্থিক সমস্যা যেন লেগেই রয়েছে, মানসিক চাপ দিন দিন বেড়ে চলেছে, কোনো কিছুতে আবার স্বাস্থ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না, নানান ক্ষেত্রে কিন্তু সমস্যা। রাজনীতির জায়গায় নানান রকমের সমস্যাকর পরিবেশ, কাজের জায়গায় রাজনীতি হচ্ছে, আপনার কাজ নিয়ে টানাপোড়েন মানসিকভাবে আপনাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাচ্ছে। সেটা পরিবারে কারোর অসুস্থতা বা আপনার খরচপাতি হওয়া, নতুন কিছু কেনাকাটা, নতুন দায়িত্ব বৃদ্ধি পাওয়া, কাজের জায়গায় আপনার রেসপন্সিবিলিটি বৃদ্ধি পেয়ে যাওয়া, নানান দিক দিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা চিন্তা এবং খরচ নানান দিক দিয়ে কিন্তু অবসাদে ভুগছেন মেষ রাশির জাতক জাতিকারা। এবারে যেটা বিশেষভাবে পরিবর্তন হতে চলেছে, যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না কেটে স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন। আর একটা কমেন্ট করে দেবেন অবশ্যই ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ অভাব অনুভূতি করছেন, যে পরিমাণ অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের, কেউ আবার যাদের আপনারা খুব কাছের বলে ভেবেছেন, খুব আপন বলে মেনেছেন, তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে আপনার সাথে আপনার সঙ্গ ছেড়েছে। আপনার বর্তমান পরিস্থিতি দেখে অনেকে আপনার সাথে কিন্তু আপনার সঙ্গ ছেড়ে দিয়েছে। আপনার আর্থিক পরিস্থিতি হোক, আপনার অন্যান্য কোনো দিক দিয়ে কারণে, আপনার অভাবের সময় আপনাকে কিন্তু আপনার কোনো সমস্যার কারণে আপনি হয়তো কোনো কিছু করে উঠতে পারছিলেন না, সেই জায়গায় কিন্তু আপনাকে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। এবারে কিন্তু আপনাদের সেই ঘুরে দাঁড়ানোর সময়টা কিন্তু থাকতে চলেছে। তবে বলবো কয়েকটা জায়গায় আপনারা বিশেষ ধ্যানও রাখবেন, সতর্কও থাকবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু আপনাদের আরও বেশি সমস্যা বাড়তে পারে, খরচাপাতি বাড়তে পারে, সেগুলোকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে। নিজের মনোবল আজ থেকে পরিবর্তন করুন এবং নিজেকে শক্ত করুন। বেশ কিছু ঘটনা আপনার জীবনে আরও ঘটবে, যেগুলো আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাদের রিলেশন ছিল না সেটাও কিন্তু হতে পারে। তবে এখানে ভালো মন্দের একটা ব্যাপার রয়েছে। আপনি আগামী এই যে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার একটা ব্যাপার থাকবে। তবে অনেকে আপনার জীবনসঙ্গিনী হিসাবে আসতে পারে, তবে সেখানে আপনাকে আপনার সঠিক জীবনসঙ্গিনীকে বাছাই করার একটা ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু ধ্যান রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করে যাবে, যেটা নিশ্চয়ই আপনারা জানেন, যে কি অলরেডি শুনেছেন হয়তো, যে কি 13ই আগস্ট থেকে আপনাদের জন্য সময়কালে একটা বড়সড় পরিবর্তন থাকবে। আপনারা আপনাদের মধ্যে যে সাহস এবং কনফিডেন্সের অভাব অনুভূতি করছেন, সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে আপনাদের জন্য। সেই জায়গায় ক্ষেত্রে অনেক বড় উন্নতি এবং সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভিটি লক্ষ্য করবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো থাকবে। আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্টে রয়েছে, ভাগ্য আপনাকে খুব উন্নতি দেবে। ভাগ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ভাগ্যের জোরে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন এবং বড় কোনো সমস্যা থেকে নিজেকে রক্ষা করে নিতে পারবেন। এরপরে আসছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার আর্থিক ক্ষেত্রে। আপনাদের জন্য আর্থিক ক্ষেত্রে আপনি সঞ্চয় তো করতে পারছেন না, ইনকাম করছেন নানান দিক দিয়ে, হয়তো অল্প স্বল্প হলেও সব জায়গা থেকে মোট কথা ইনকাম হচ্ছে, কিন্তু আপনি আপনার লক্ষ্য কোনো অ্যাচিভ করতে পারছেন। অর্থাৎ কোনো কিছু একটা কিনবেন, কোনো একটা ফাইন্যান্সিয়ালি আপনি কোনো একটা স্টেবিলিটি খুঁজছেন, সেটা কিন্তু পাচ্ছিলেন না। এবারে কিন্তু সেটা আপনাদের জন্য থাকবেই। আপনারা কোনো না কোনো উপায়ের দিক দিয়ে আপনারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারছেন বা পারবেন। আপনাদের কাছে একাধিক অপশন থাকবে,
আপনি সেটা অপশনটা চুজ করে যদি অর্থকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট বা সেভিংস করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সময় সুযোগটা খুব ভালোভাবে এবং পরিবর্তনশীল হওয়ার একটা ব্যাপার কিন্তু হতে চলেছে। পরিবারের ক্ষেত্রে যারা অশান্তি, ঝগড়াঝাটি, পরিবারের লোকজনের সাথে মতবিরোধ, মতপার্থক্য, বিশেষ করে মা বাবার সাথে আপনার যদি কোনো কারণে মতবিরোধ রয়েছে অলরেডি, সেটাতে একটা পরিবর্তন থাকবে। তাদের সাপোর্ট এবারে এরপর থেকে আপনারা ভালো পাবেন। নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আবারও কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে যাবে। আপনার খুব কাছের বলতে বাবা মা যদি থাকে, অবশ্যই তাদেরই আপনারা হেল্প পেতে চলেছেন খুব ভালোভাবে। না হলে আপনার যদি অলরেডি শ্বশুরবাড়ির লোকেদের সাপোর্ট আপনারা পেতে পারেন, সম্ভাবনা সেই জায়গায় কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে এরপরে বিষয় যেটা রয়েছে আপনাদের জন্য সতর্কতা, যেটা হচ্ছে আপনার হেলথ অবশ্যই অত্যন্তভাবে গুরুত্ব রাখতে হবে। ব্লাড প্রেশার জনিত সমস্যা, শরীরে ব্যথা অনুভূতি হওয়া, নানান জায়গায় পুরনো কিছু সমস্যা রিটার্ন করা, একটুখানি আপনার হেলথ ইস্যু, নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। তাই খাওয়া দাওয়া, ট্রিটমেন্টে থাকবেন। আর যেটা হচ্ছে মানসিক চাপ থেকে নিজেকে যতটা পারেন মুক্তি রাখার চেষ্টা করুন, অর্থাৎ কোনো বিষয় নিয়ে আপনারা খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন। যেটা যেভাবে হচ্ছে সেটা সেইভাবে হতে দিন, ধৈর্য ধরুন, সময় বদলে যাবে। মেষ রাশি জাতকদের জন্য এই সময়কালে আপনি নিজেকে যতটা স্ট্রং রাখতে পারবেন, তত কিন্তু আপনি বেটার সিদ্ধান্ত নিতে পারবেন এবং কঠিন পরিস্থিতিগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন। সেটার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এর পরবর্তী আপনাদেরকে বলবো, আপনার যেটা বিষয় বলবো, রিলেশনের জায়গাটাকে সামান্য নজরদারিতে রাখবেন। বলতে গেলে যাদের অলরেডি রিলেশন রয়েছে, সেখানে আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ একটু গুরুত্ব রাখবেন, তাদেরকে একটু খবরে রাখবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা বিশেষভাবে আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী হচ্ছে, যারা কাজকর্মের জন্য নানান দিক দিয়ে নানান জায়গায় যোগাযোগ করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু কাজ হয়নি। তো এই সময়কালে অর্থাৎ এই 25শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের নতুন সুযোগ পাবেনই পাবেন। যারা কর্মক্ষেত্রে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে প্রমোশন বা বেতন বৃদ্ধির এরকম কোনো সুখবর থাকবেই থাকবে। নিঃসন্দেহে আপনাদের জন্য বলা যায় সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। আপনি কিন্তু এই জায়গা থেকে অবশ্যই সুফল পাবেন। রাজনৈতিক এরিয়ার আপনাকে সফলতা দিতে পারে। আপনি যদি সমাজে বা পরিবারে কোনো লিডিং পজিশনে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। আপনার কথাবার্তার মধ্যে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে একটা খুব ভালো উন্নতি এবং পরিবর্তনশীল নিয়ে আসতে চলেছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের যে বলা হচ্ছে, যারা অলরেডি আইনগত কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছেন, কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ পরিবর্তন থাকতে চলেছে। সে জায়গা থেকে আপনি কিন্তু পজিটিভ ফল পাবেনই পাবেন। আপনাদের অনেক দিনের কোনো ঝুলে থাকা কেস বা কোনো ঝামেলা মিটে গিয়ে তার সমাধান হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনি সেইখানে গুরুত্ব রাখবেন। যারা পড়াশোনা করতে চাইছেন, অবশ্যই আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে। তবে হ্যাঁ, মাইন্ড সুইং অনেক বেশি হবে, নিজের মনকে সংযত রাখবেন। পড়াশোনা বাদ দিয়ে কখনো গেমিং, অনলাইন এইরকম দিকে মনোযোগ বেশি যেতে পারে, ধ্যান রাখুন। যারা সরকারি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বলবো সময়টা অত্যন্ত ভাইটাল। আপনাকে একটু পরিশ্রম বেশিই করতে হবে, পড়াশোনা একটু বেশিই করতে হবে। খুব শীঘ্রই আপনার জন্য ভালো সুযোগ থাকবে। তাই আপনি আপনার পরিশ্রমে যেন কোনো কমতি না থাকে, সেটা বিশেষ প্রতি সেদিকে একটু বিশেষ ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন সময়কাল খুব ভালো রয়েছে। বিবাহিত দাম্পত্য জীবনের সুখবর আসবে, কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হবে, কারো বিবাহ যোগ তৈরি হবে, এটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। গাড়ি কেনা, বাড়ি কেনা, জমি জায়গা সংক্রান্ত কোনো ডিল ফাইনাল হতে পারে। আগামী এই যে 2 মাস আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকরী হতে চলেছে। মেষ রাশি যদি আপনি অবশ্যই জাতক বা জাতিকা হয়েছেন, আপনার আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি আসবে। নিঃসন্দেহে আপনি শুধু আপনার দিক দিয়ে আপনার চেষ্টাটা একটু বাড়িয়ে রাখুন, সেটাই দেখবেন খুব ভালো হবে। দেখে রাখার বিষয় যেগুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলবেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করতে পারেন, যেটা কি শনিদেবের 7.5 রয়েছে, তারপরে আবার বক্রীর অভাব, এবার সে কেতু পঞ্চমে, মঙ্গল সপ্তমে আসবে। এই যে ট্রানজিস্ট আপনাকে কন্ট্রোল করতে অবশ্যই, যেটা হচ্ছে মানসিক চাপ, ক্ষয়ক্ষতি, শত্রুর ঝামেলা, এগুলোকে সবার বেশি কন্ট্রোল করতে সবার আগে এটা কন্ট্রোল করাও জরুরি।
তার জন্য আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। আর হনুমানজির তিলক অবশ্যই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন। আপনাদের বেশি রেমেডি বলবো না, এই একটা অবশ্যই করবেন। আর হচ্ছে কি, আপনি আপনার নিজের মনকে ঠিক রাখতে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালো ফল পাবেন। আর হচ্ছে কি, সূর্যদেবকে জল অর্পণ করবেন, তাহলে কিন্তু অনেক বেটার ফল আপনাদের জন্য থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।